মুসলমান ব্যবসা করে, নামাজ নাই। মালিকে যদি নামাজ পড়ে, কর্মচারীর নামাজের খবর নাই। হোটেলের ম্যানেজার সাহেব আজান হলে মসজিদে যায়, কিন্তু বাবুর্চি আর হোটেল বয় তাদের নামাজের খবর নাই। গার্মেন্টসের মালিক নামাজে যায়, গার্মেন্টসের কর্মচারী গো নামাজের ব্যবস্থা নাই। মহাজনে নামাজ পড়ে, কর্মচারীর নামাজের খবর নাই। বিয়া খাইতে যায় সেন্টারের মধ্যে, কনেরও নামাজ নাই, বরেরও নামাজ নাই। বর যাত্রীগো নামাজ নাই, কনে যাত্রীগো নামাজ নাই। বর্তমান যুগে বিয়ার দাওয়াত পাইলে মহিলারা যেন সিন্নি পায়, পুরুষের চাইতে মহিলারা বেশি যায়। মহিলাগো নামাজ নাই, পুরুষেরও নামাজ নাই। নির্বাচন আসলে কেমনে একটা ভোট কালেকশন করবে পাগল হয়ে যায়। চেয়ারম্যান সাহেবেরও নামাজ নাই, মেম্বার সাহেবেরও নাই, ভোটার এগো নামাজ নাই। মিছিলে বাইর করে, দলে দলে মিছিল নেয়, কিন্তু মিছিলওয়ালারা কোন মসজিদে নামাজ পড়ছে খবর নাই। চেয়ারম্যান সাহেবের দেখেছে, এটা জোরে কইছেন কে? হ্যাঁ, আমি কোন চেয়ারম্যান সাহেবের দেখে কই না, আমি তো এটা কোরআন হাদিসের কথা কইছি। কথা ঠিক না? আর চেয়ারম্যান সাহেব আমার বন্ধু মানুষ, খাতিল্লা কোন আজকের খাতিল্লা না, পুরান খাতিল্লা। এটা আমাদের সাথে দেখছি, দেখা কথা। ভাইরা রে, আমার দরবারে যায়, 100 জন দরবারে বসে। দরবার বুঝেন? সালিশ, পঞ্চায়েত। নামাজের সময় হয়, আজান দেয়, সভাপতি বলে নামাজটা পড়তে যান। কেউ যায় টানতো, কেউ যায় পেশাবের নাম দিয়ে যায় বইয়া থাকে, কাপড়টা উঠাইয়া দেখায় হেঁটে পেশাব করতে গেছে, অর্থাৎ নামাজ পড়তো না। কি কথা ঠিক কিনা? আবার কেউ যায় গোল মিটিং করে, 100 জনের মধ্যে 2-1 জনে নামাজ পড়ে, আর বাকি জনের নামাজের খবর নাই। একটু চিল্লিয়া বলেন না নাউযুবিল্লাহ। স্বামী নামাজ পড়ে, বেগমের নামাজ নাই। আবার অনেক বেগমেরা নামাজ পড়ে, স্বামীর নামাজ নাই। ঠিক কিনা? মা বাপে নামাজ পড়ে, ছেলে মেয়ের নামাজ নাই। আহা, লন্ডনী ছেলে, লন্ডনী বোর নামাজ নাই। প্রবাসী ছেলে, প্রবাসী বোর নামাজ নাই। মা বাপেও কিছু বলে না, ছেলে সংসার চালায়, টাকা দেয়, হেতে ঘর করছে, বাড়ি করছে, তার ঘর বাড়িতে থাকি। কেমনে তারে নামাজের কথা বলা হয়? রোজার দিন মায় পাক করে দেয়, বাবা বাজার করে দেয়, আর প্রবাসী ছেলে আর বউ 2 জনে টোনাটনি করিয়া খায়। একটু চিল্লে এখন না নাউযুবিল্লাহ। কষ্ট হয় মনে, আমার কথা বিরক্ত লাগতেছে মনে হয়। এ বাবাজি না রে আমার আল্লাহ বলেন, ওয়ায়াকিমুনাস সালাহ। ইমানদারের পরিচয় হলো ইমানদারেরা নামাজ কায়েম করে। কি কায়েম করে? নামাজ। চিল্লে এখন নামাজ কায়েম করে। আহারে, সিলেট বাজারও যাবে, চাঁদপুরের থেকে গাড়ি ভাড়া করে আসছে, কক্সবাজার সমুদ্র সৈকত দেখতে যায় যুবকেরা, গাড়ি ভাড়া করে যায়, নামাজ নাই। মাজার জিয়ারত করতে যায়, হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির কাছে গেলে জান্নাত পায়া যাইব। সারা অলির দরবারে যাবেন, অলির মাজারে জিয়ারত করবেন, এটা যায়। তবে আল্লাহ কয় না যে তুমি ফরজের গলায় ছুরি দিয়া
তুমি নামাজ কামাই দিয়া, রোজা কামাই দিয়া খালি অলির মাজারে জিয়ারত করিয়া ফলা চাও, বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করো, এটা আল্লাহ কয় না। আমার আল্লাহ বলে তুমি নামাজ পড়ো, এরপরে দোয়া করো, এরপরে অলির দরবারে যায়া জিয়ারত করিয়া অলির উসিলায় চাও, আল্লাহ দান করবে। আবার অনেকে কয় বাবাই বেহেশত লিয়া যাইব, নামাজ লাগতো না। কথা ঠিক কিনা? হ্যাঁ, আসেনি? লাভদি হালদি কর জিগির বৈশা জিগির ভালো নয়, শুরু সুরের বাবাই কয়, ঠিক নি? লাভদি হালদি জিগির কর, নামাজ লাগতো না। নাইচা নাইচা ঢোল বাজিয়া জিকির করো, আর বাবার দরবারে যাও, বাবার হাদিয়া দাও, জান্নাতে যাইবা। নাউজুবিল্লাহ বলেন। এর চাইতে বড় ভণ্ডামি দুনিয়াতে আর আছে কিনা বলেন? কেন আছে? এই জন্য ইমানদারের ইমানের পরিচয় হলো নামাজ, মুসলমান যুবকের পরিচয় হলো নামাজ, সুন্নি মুসলমানের পরিচয় হলো নামাজ, আশিকে রাসূলের পরিচয় হলো নামাজ, সুসন্তানের পরিচয় হলো নামাজ। আল্লামা সাহেব কাবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহি মুরিদের পরিচয় হলো নামাজ, সরসিনার মুরিদের পরিচয় নামাজ, জৈনপুরের মুরিদের পরিচয় নামাজ। একটু চিল্লিয়ে বলেন না মারহাবা। ঠিক নেই? ঠিক নেই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমার আল্লাহ বলেন ঈমানদারেরা ধৈর্যের সাথে নামাজ আদায় করো, নামাজ আর ধৈর্যের মাধ্যমে সাহায্য কামনা করো। অর্থাৎ ধৈর্যের সাথে যখন নামাজ পড়বা, আর আমি আল্লাহর কাছে হাত পাতিয়া চাওয়া লাগবে না। তোমরা যখন নামাজের মতো নামাজ পড়বা, তোমাদের জন্য আমার রহমতের দরজা, আমার সাহায্যের দরজা খুলে দেওয়া হবে, আমার সাহায্য চলে আসবে। আর এক হাদিসে আছে, যারা নামাজ পড়বে তাদের রিজিকের ফয়সালা আকাশ থেকে হবে, রিজিকের ফয়সালা ডান দিক থেকে হবে, বাম দিক থেকে হবে, সামনের দিক থেকে হবে, পায়ের নিচ থেকে তাদের রিজিকের ফয়সালা হয়ে যাবে। সুবহানাল্লাহ। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لو أن نهرا بباب أحدكم يغتسل فيه كل يوم خمسا। আল্লাহু আকবার বলেন না? আল্লাহু আকবার। খিদা লাগছে আপনাকে? চিনি খাওয়াইম তো, চিনি খাইতেন না তো? জোরে কর না, পেটে খিদা লাগুক, জোরে কর আল্লাহু আকবার। আচ্ছা, এই ভাইরা রে আমার, নবী বলেন সাহাবীরা, আমরা কষ্ট হয় কি বলেন? বিরক্ত লাগছে নাকি? হ্যাঁ, আরো দু চারটা কথা বলি আমি, কি কোন? রাজি আছেন? মাশাআল্লাহ। দুই জায়গায় আমি টাইম সেটিং করে কথা কই না, তাজপুর হাফিজিয়া মাদ্রাসায়, কাজী রবি কেমত শামসুরের মাদ্রাসায়, আর আমনগর শানে গাউসিয়ার মাহফিলে। এই মাহফিল আমার দিয়ে শুরু হয়েছে, এটা মনে আছে না? মিশা কথা? এখানেও আমি গড়ি চাই কথা কই না। লাউ আন্না নাহরান বিবাবে আহাদিকুম, নবী বলেন উম্মতেরা রে, তোমাদের কারো ঘরের দরজায় যদি একটা নদী থাকে, কি থাকে? ইয়াগতাসিলু ফিহি কুল্লা ইয়াউমিন খামসা,
আর সে যদি দৈনিক 5 বার ওই নদীর মধ্যে গোসল করে, হালিয়া বাকা মিন দারানিহি শাইউন, তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে কিনা? ক্বালু লা ইয়াবকা মিন দারানিহি শাইউন। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, যে 5 বার গোসল করবে তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে না। তখন আল্লাহর হাবিব বলেন, মাসালুস সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। এটাই হলো 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত। যে ব্যক্তি 5 বার 5 ওয়াক্ত নামাজ আদায় করল, সে যেন আল্লাহর রহমতের সাগরের মধ্যে গোসল করিয়া নিল। তার শরীরে, তার আমলে গুনার কোনো ময়লা থাকবে না। কথা বুঝে আসছে? এই সাউন্ড বক্সটা একটু আমার দিকে ঘুরিয়ে দেন। ওইটা এই বড়টা আমার একটু শক্তি লাগতেছে। এটা না, ওইটা এগুলো লোক নাই আপনাকে। এরা কোথায় বলেন নাই? এই বাস, ঠিক আছে, থাও, এই থাও। আপনাকে কষ্ট হইব নাকি? বন্ধুরা আমার খেয়াল করেন, আর এক হাদিসে আছে, قال رسول الله صلى الله عليه وسلم خمس صلوات افترضهن الله تعالى। ও দুনিয়ার ঈমানদারেরা, আল্লাহ পাক দৈনিক 5 ওয়াক্ত নামাজ তোমাদের জন্য ফরজ করেছেন। মান আহসানা ওযুহুন্না, যে ব্যক্তি নামাজের আগে ভালো করে ওযু করলো। এই যুবকরা কথা বলেন, কি নামাজের আগে ওযু করা লাগবে নি? একটু জোরে বলেন। ওযু ছাড়া নামাজ হবে নি। যে লোকটা গোসল করলো তার ওযু করা লাগবে নি? কই পাইছেন আপনারা? কোন হুজুরে কইছে? আপনি যদি ফরজ গোসল করেন, 3টা ফরজ আদায় করেন, আপনি যদি কুলি করেন গড়গড়ার সাথে, নাকে পানি দিয়া নাকটারে ধুইয়া নেন, সমস্ত শরীরের মধ্যে পানি দিয়ে গোসল করেন, এই 3 ফরজ যখন আদায় করবেন তখন আপনার শরীর পাক হয়ে যাবে। আপনার শরীর পাক হয়ে গেলে নতুন করে আর আপনাকে ওযু করা লাগবে না। শরীর পাক। যেহেতু নামাজ পড়ার জন্য ওযু করো এই কথা নাই, আছে নামাজের জন্য পবিত্রতা অর্জন করো। কথা ঠিক কিনা? পবিত্র হও, এটা আছে। এই জন্য আমার ভাইয়েরা, আরকান আহকাম 13 ফরজ, তার মধ্যে প্রথম ফরজটা হলো শরীর পাক। প্রথম ফরজটা কি? শরীর পাক। এই শরীর পাকের ওয়াদা আমি একটু পরে করব ইনশাআল্লাহ। এখন আপনি গোসল করলেন, শরীর পাক হয়ে গেছে, নতুন করে আর ওযু করা লাগবে না। আর আপনি যদি ফরজ গোসল না হয়, আপনি যদি পবিত্রতার জন্য গোসল করেন, তবে গোসলের আগে ওযু করে নেওয়া সুন্নাত। যদি ওযু নাও করেন, আপনি যদি পুরো শরীরের মধ্যে পানি দিয়ে ধৌত করে শরীরটা পবিত্র করে ফেললেন, এখন আর আপনি যদি ওযু নাও করেন তারপরও আপনি নামাজ পড়লে হয়ে যাবে, আপনার আর ওযু করার প্রয়োজন নাই। যদি কেউ করে তাহলে নিয়ত রাখতে হবে যে আমি অধিক সওয়াবের জন্য করতে আছি, এই নিয়ত থাকতেই। কিন্তু মাসালা না জানার কারণে আমরা ভুল করি। এই ভাইরা আমার, যে ব্যক্তি ভালো করে ওযু করলো, ওয়াসাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না, এরপরে নির্দিষ্ট সময় নামাজের মধ্যে দাঁড়াইল, টাইম টু টাইম নামাজ আদায় করলো, ওয়া রুকুআহুন্না ওয়া খুশুআহুন্না, রুকু সেজদা ঠিক মতো করলো, এরপরে ভয়ভীতির সাথে ধৈর্যের সাথে নামাজ আদায় করলো।
আল্লাহর হাবিব বলেন, কানা লাহু আলাল্লাহি আহাদুন, এমন নামাজির জন্য আল্লাহ ওয়াদা করেছেন, আইয়া গফেরা লাহু, নামাজি নামাজ পড়তে দেরি হবে, আমার আল্লাহ তার জীবনের গুনাহ ক্ষমা করতে দেরি করবে না। সুবহানাল্লাহ। ওমান লাম ইয়াফআল যালিক, আর যে ব্যক্তি এইভাবে নামাজ পড়বে না, ফালাইসা লাহু আলাল্লাহি আহাদুন, তাকে ক্ষমা করার ওয়াদা আমার আল্লাহ করে না। ইনশাআ গাফারা লাহু, ইচ্ছা করলে আল্লাহ ক্ষমা করতেও পারেন, ওয়া ইনশাআ আযাবাহু, কঠিন আযাব দিতে পারেন, তবে বেনমাজি ক্ষমা পাবে এই অঙ্গীকার আমার আল্লাহ করে না। কিন্তু নামাজিরা ক্ষমা পাবে, এটা আল্লাহর ওয়াদা। উচ্চ আওয়াজে বলেন না মারহাবা। আর একটা হাদিস বলি, কথা কয় না, কি বলবো? আর আমি এই পর্যন্ত কি বানিয়ে এখনো কথা বলছি? আমার প্রত্যেকটা কথার পিছনে হয়তো কোরআনের আয়াত, তা না হয় হাদিসের দলিল দেওয়া আছে। আমার ভাইয়ের আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি ভালো করে ওযু করলো, এরপরে নামাজ পড়লো নির্দিষ্ট সময়, এক ব্যক্তি নামাজ পড়ল, নবী বললেন তোমার নামাজ হয় না, আবার পড়ো। পুনরায় পড়ল, বলে হয় না, আবার পড়ো। এবার বলে নামাজ হয় না, আবার পড়ো। এটার কারণ হলো আমরা নামাজ পড়ি, রুকুতে যাই, রুকু থেকে সোজা হয়ে দাঁড়াই না। সোজা হয়ে দাঁড়াইতে হবে, এরপরে আবার সেজদায় যাব, সোজা হয়ে বসতে হবে, আবার সেজদায় যাওয়া লাগবে। কিন্তু দেখা যায় রুকু থেকে সোজা হয় না, সোজা না হয়ে সেজদায় চলে যায়, আবার দুই সেজদার মাঝখানে সোজা হয়ে না বসে আবার সেজদায় চলে যায়। আল্লাহর হাবিব বলেন নামাজ হবে না, হবে না, হবে না। এই জন্য একজনকে 3 বার নামাজ পড়ায়া শুদ্ধ করে দিলেন। অনেক মহিলারা নামাজ পড়ে, দেখবেন তাদের হাতগুলো মাটির মধ্যে থাকে, হাঁটুর উপরে আনে না, মাটির মধ্যে রাখি এইভাবে সেজদা দেয়, 2 সেজদা নামাজ হয় না। এরা বন্ধুরা আমার নবী বলেন, যে লোকটা ওযু করলো, ওযু করার পরে গ্লাসের মধ্যে অথবা বদনার মধ্যে অথবা কেটলির মধ্যে বা জগের মধ্যে অতিরিক্ত কিছু পানি রইল, ওযু করার পরে যদি আপনি দাঁড়ায়া দাঁড়ায়া 1 ডগ পানি এইভাবে হাতের তালুর মধ্যে নিবেন, এইভাবে 1 ডগ পানি, ওযুর অতিরিক্ত পানি থেকে 1 ডগ পানি দাঁড়ায়া পান করা সুন্নত। সুবহানাল্লাহ, আইতো না মুখ দিয়া? দাঁড়ায়া পান করা সুন্নত। ডাইন হাতের তালুর মধ্যে নিয়া 2টা পানি দাঁড়ায়া দাঁড়ায়া পান করা সুন্নত। ওযুর অতিরিক্ত পানি দাঁড়ায়া পান করা সুন্নত, আর জমজমের পানি দাঁড়ায়া পান করা সুন্নত। সুবহানাল্লাহ। এটা জমজমের আদব, আর এটা ওযুর পানির আদব। এরপরে শাহাদাত আঙ্গুলি এইভাবে উঠায়া আকাশের দিকে তাকায়া ফায়াকুলু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যদি কালেমা শাহাদাত পড়ে, এরপরে যদি সে আস্তে আস্তে টুক 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 করে মসজিদের দিকে পায়ে হেঁটে চলে, কিন্তু এখনো মসজিদে প্রবেশ করে না, এখনো আল্লাহু আকবার বলে নামাজের নিয়ত করে না। কিন্তু আমার নবী বলেন, যে লোকটা ওযু করলো, দাঁড়ায় 1 ডগ পানি পান করলো, আকাশের দিকে তাকিয়া কালেমা শাহাদাত পড়লো, এ লোকটা মসজিদে রওনা করলো, নামাজে রওনা করলো,
নামাজে প্রবেশ করার আগে আগে ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়া, আল্লাহ পাক এই নামাজির জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। সে যে কোনো দরজা দিয়া দৌড়াইয়া দৌড়াইয়া জান্নাতে যাবে। আমার ভাইয়েরা, এখন আসেন আর এক হাদিসের মধ্যে আমার রাসূল বলেন, সাল্লু খামসাকুম, ও ইমানদারেরা 5 ওয়াক্ত নামাজ আদায় করো, ওয়াসুমু শাহরাকুম, রমজানের রোজা ঠিক মতো পালন করো, ওয়াদ্দু যাকাতা আমওয়ালিকুম, যদি ধনী হয়ে থাকো 1 টাকা পর্যন্ত যাকাত আদায় করো, ওয়া আতিউ যা আমরিকুম, মুসলমান রাষ্ট্রপ্রধানের কথা মেনে চলো। যদি রাষ্ট্রপ্রধান কোরআনের নীতিতে ইসলামের দৃষ্টিতে দেশ পরিচালনা না করে, তাহলে ওলামায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, মসজিদের খতিব আর হক্কানি আলেমেরা কোরআন হাদিসের নির্দেশনা যেইভাবে তোমাদেরকে দিবে, এই কথাগুলি শুনিয়ে শুনিয়ে যদি আমল করো, আমি রাসূলুল্লাহ ঘোষণা দিলাম, তোমরা নিঃসন্দেহে তাদখুলু জান্নাতা রাব্বিকুম, তোমরা তোমাদের প্রভুর জান্নাতে চলে যাবে, বাধা হবে না। একটু চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। এবার আমি জানতে চাই, জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। কারা কারা জান্নাতে যাইতে চান 2টা হাত দেখাবেন। সবাই বলেন না, নারে তাকবীর, নারে রিসালাত। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, জোরে বলেন পড়বেন। জওয়ানেরা তোমাদের পায়ে হাত দিয়া বলি, আমার আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। তুমি নামাজ পড়ো, সব অন্যায় দূর হয়ে যাবে। নামাজ পড়ো, নামাজের সকল অন্যায় থেকে ফিরাইয়া রাখে। আর নামাজি হলো সবচেয়ে বড় জিকির, নামাজি হলো সবচেয়ে বড় ইবাদত। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এখন আপনারা বলবেন যে হুজুর নামাজের সব অন্যায় থেকে ফিরাইয়া রাখে, কিন্তু দেখা যায় নামাজও পড়ে, গানও শুনে, নামাজও পড়ে চুরিও করে, নামাজও পড়ে মদও পান করে, নামাজও পড়ে জিনাও করে, নামাজও পড়ে আবার মিথ্যা কথা বলে, নামাজও পড়ে আবার ওয়াদা খেলাফ করে, নামাজও পড়ে আবার ব্যবসার মধ্যে কম বেশি করে, ওজনে কম বেশি করে, করে না? তাইলে নামাজের দ্বারা তো অন্যায় থেকে বাঁচা যায় না। নাউজুবিল্লাহ। কি ভাই, আপনাকে বসেন না, জায়গা নাই? আয় হায় হায়, একটুটি মানুষ দাঁড়িয়ে দিচ্ছেন আপনারা। আফসুস, এই যে মাঝখানে কত জায়গা, আসেন না বাবা, বাবা বলছি আসেন, বসেন, একটু বসেন, ভালো দেখা যাক, একটু বসেন, সবাই বসেন। আপনারা একটু আগান না, এই মাঝখানের ফাঁকা জায়গাটা পুরান না। সবাই একটু মহব্বতে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদনা। সবাই উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। এখন তাহলে আল্লাহর কোরআনের আয়াত কি মিথ্যা হয়ে গেল? নাউজুবিল্লাহ। তবে কোরআনের আয়াত ঠিক, আল্লাহর ঘোষণা ঠিক। এখন নামাজের দ্বারা অন্যায় থেকে বাঁচা যায় না কেন? কারণটা আমি বলতাম কিনা আপনারা বলেন? কি বলতাম? নামাজ পড়ার জন্য কয়টা ফরজ লাগে? জোরে বলেন, কয়টা ফরজ? 13টা। চিল্লিয়ে বলেন, কয়টা? ছোটকালে মুক্তবে পড়েন না? আরকান আহকাম 13 ফরজ।
বাহিরি ভিতরে 13 ফরজ পড়ছেন না? জি। এই 13 ফরজের মধ্যে 1 নম্বরের ফরজটা হলো পবিত্রতা। শরীর পাক। কি পাক? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। শরীর পাক। কিন্তু আমরা নামাজ পড়ি, আমাদের শরীর পাক নাই, যার কারণে নামাজ পড়ে অন্যায় থেকে বাঁচতে পারি না। এখানে শরীর পাক করার কথা বলা হয়েছে। ওযু করলে শরীর পাক হয় না, গোসলের দ্বারা শরীর পাক হয় না। শরীরটা পাক করতে হবে 1 নম্বরে হালাল খায়া। হালাল খায়া আপনার রক্ত মাংস, আপনার হাত পাও শক্তি, যখন পুরাটা শরীর পাক হয়ে যাবে, এখন আপনার ভিতরে রক্ত পাক, মাংস পাক, হাড্ডি পাক, পুরাটা শক্তি এবার পাক পবিত্র। এখন যদি ওযু করেন, এখন যদি গোসল করেন, তাহলে বাহিরও পাক। এখন আপনার পবিত্রতা ভিতরও পাক, বাহিরও পাক। হালাল খায়া শরীর পাক রাখলেন, আর ওই পাক শরীর নাপাক হইলে ওযু করবেন অথবা গোসল করবেন, তখন আপনার ভিতরও পাক, বাহিরও পাক। আর এরকম পবিত্রতা হইয়া যদি আপনি নামাজ পড়তে পারেন, কসম আল্লাহ, আপনার মধ্যে আর কোনো অপরাধ থাকবে না। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা ওযু করি, চামড়ার উপরে পাক হয়। আমরা গোসল করি, চামড়ার উপরে পাক হয়, কিন্তু আমাদের ভিতরে হারাম, ভিতর আমাদের নাপাক। এই নাপাক থাকার কারণে আমরা নামাজ পড়িয়া অন্যায় থেকে বাঁচতে পারি না। একটু চিল্লিয়া বলেন না নাউযুবিল্লাহ। যারা পাক পবিত্র হইয়া নামাজ পড়বেন, 4 জন সাহাবীর সাথে জান্নাতে যাবেন। এই শেষ কথা আমার। কয়জন? জোরে বলেন, কয়জন? 4 জন সাহাবীর সাথে জান্নাতে যাবেন। 1 নম্বরে হযরত আবু বকর সিদ্দিক, 2 নম্বরে হযরত ওমর, 3 নম্বরে হযরত ওসমান, 4 নম্বরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুম। এই 4 জন সাহাবী বন্ধু হয়ে জান্নাতে যাবেন। হযরত আবু বকরের সাথে জান্নাতে যাবেন কারা? আজকে ইতিহাস জানিয়ে আলম। আল্লাহর হাবিবের পরে এই দুনিয়াতে মুসলিম জাহানের রাষ্ট্রপ্রধান কে ছিলেন? জোরে বলেন, কে ছিলেন? হযরত আবু বকর সিদ্দিক। এই জন্য দুনিয়ার বাদশাহ, দুনিয়ার রাষ্ট্রপ্রধানেরা, দেশের সরকার যদি জাতির মধ্যে নামাজ কায়েম করে, ওই সরকার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহুর মতো বাদশার সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আর একটু আস্তে কর। হযরত আবু বকর যখন রাষ্ট্রপ্রধান, হযরত ওমর ছিলেন তখন মন্ত্রী। এই দুনিয়ার মন্ত্রীরা যদি নামাজ কায়েম করে, এমপি সাহেবেরা যদি নামাজ কায়েম করে, তারা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহর সাথে জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। 3 নম্বরে হলো হযরত ওসমান গনি। তিনি হলেন ধনী। এই দুনিয়ার ধনীরা, শিল্পপতিরা, কোটিপতিরা যদি নামাজ কায়েম করেন, অধীনস্থকে নামাজের ব্যবস্থা করে দেন, কিয়ামতের ময়দানে হযরত ওসমান গনির মতো ধনী সাহাবীর সাথে জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। 4 নম্বরে হযরত আলী। তিনি হলেন গরিব সাহাবী। হযরত আলী এত গরিব, সপ্তাহের পরে সপ্তাহ চলে যায়, খাবার মিলত না। খাতুনে জান্নাতের চুলার মধ্যে আগুন জ্বলত না। এ হযরত আলী এত গরিব,
এই দুনিয়ার গরিবেরা যদি নামাজ পড়ে, ভিক্ষুকেরা যদি নামাজ কায়েম করে, রিক্সা চালায় যদি নামাজ পড়ে, সিএনজি ড্রাইভার সাহেবেরা যদি নামাজ পড়ে, খেটে খাওয়া মানুষেরা যদি নামাজ পড়ে, দিন মজুরেরা যদি নামাজ পড়ে, চকিদার দফাদাররা যদি নামাজ পড়ে, অসহায় মানুষগুলো যদি নামাজ আদায় করে, হযরত আলী রাদিয়াল্লাহর সাথে এই গরিব নামাজিরা জান্নাতে যাবে। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। বেনমাজিরা 4 জন কাফেরের সাথে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ কোন কয়জন? 1 নম্বরে ফেরাউন কাফের বাদশাহ, 2 নম্বরে হামান কাফের মন্ত্রী, 3 নম্বরে কারুন কাফের কোটিপতি, 4 নম্বরে উবাই ইবনে খালফ কাফেরদের মধ্যে গরিব। দেখেন হাদিসের হিকমত, কি কৌশল। এই দুনিয়ার রাজা বাদশারা, রাষ্ট্রের প্রধান যদি রাষ্ট্রের উন্নয়ন করে কিন্তু জাতির মধ্যে নামাজ কায়েম করে না, রাষ্ট্রপ্রধান যদি জাতিকে নামাজের কথা না বলে, ওই রাষ্ট্রপ্রধান ফেরাউনের মতো কাফের বাদশার সাথে জাহান্নামে যাবে। কইেন না নাউজুবিল্লাহ, কীর্তন কইতেন। আর একটু জোরে কোন, সবাই মিলে কোন। আর এই দুনিয়ার মন্ত্রীরা, এমপিরা, সচিবেরা যদি নামাজ কায়েম না করে, হামানের মতো কাফের মন্ত্রীর সাথে জাহান্নামে যাবে। এই দুনিয়ার কোটিপতিরা টাকার পিছনে দৌড়ায়, নামাজ কায়েম করে না, তারা কারুনের মতো কোটিপতি কাফেরের সাথে জাহান্নামে যাবে। এই দুনিয়ার গরিবেরা যদি নামাজ কায়েম না করে, তারা উবাই ইবনে খালফের মতো গরিব কাফেরের সাথে জাহান্নামে